সো সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। সো আমরা ডিজাইন রিলেটেড কোনো ক্রিয়েটিভ জিনিস সার্চ করতে চলে আসবো পিন্টারেস্টে। এই যে পিন্টারেস্ট, ঠিক আছে? পিন্টারেস্টে এসে এখানে সার্চ করব। আজকের যে টপিক সেটা হচ্ছে আমাদের লোগো মুড বোর্ড, ঠিক আছে? লোগো মুড বোর্ডটা কি জিনিস আমরা একটু আগে বুঝি, তারপরে আমরা এটা কিভাবে মেক করতে হয় এই জিনিসটা বুঝবো, ঠিক আছে? তো লোগো মুডবোর্ডটা হচ্ছে একটা লোগোর সাথে সেই রিলেটেড সব জিনিসগুলোকে লোগো মুডবোর্ড বলা হয়। এটা একটা প্রেজেন্টেশন বলা যেতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে এই মুডবোর্ডটা দেখলে যে কোনো অডিয়েন্স বুঝতে পারবে এটা কোন ব্র্যান্ড। যেমন এই মুডবোর্ডটা দেখেন, এই মুডবোর্ডটা হচ্ছে দেখে বুঝতে পারতেছেন এটা হচ্ছে কফির একটা ব্র্যান্ড, ঠিক আছে? তো এরকম আরো মুডবোর্ড আছে, যেমন এখানে দেখেন, এই মুড বোর্ডটা দেখলে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে কোনো ফ্যাশন অ্যাপারেলের কোনো একটা মুড বোর্ড। বা আমরা যদি এই মুড বোর্ডটা দেখি, এই মুড বোর্ডটা দেখলে বুঝতে পারছি যে এটা হচ্ছে আপনার স্পোর্টস টাইপের কোনো একটা কোম্পানি, ঠিক আছে? তারপর এই মুড বোর্ডটা দেখলে বুঝতে পারছি এটা হচ্ছে একটা কর্পোরেট কোম্পানি, যে কর্পোরেট কোম্পানিতে ধরেন যে এই সব জিনিসগুলো হচ্ছে আছে। তো এই মুড বোর্ডগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে, অনেকে স্কোয়ার শেপের করে থাকে, আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন এই মুড বোর্ডটা বোঝা যাচ্ছে যে এটা একটা কোনো কর্পোরেট কোম্পানি, সরি এটা জিমের, জিমের একটা যেমন এই যে দেখেন আপনার স্মার্ট ওয়াচ আছে, জিমের যে ওয়াটার বোতল আছে সেটা, এই যে ওয়েটটা এটা, তারপর এটা দেখেন এটা হচ্ছে আপনার ফিটনেস, এটা সবই মোটামুটি এগুলো হচ্ছে ফিটনেস রিলেটেড, ঠিক আছে? তারপর এই মুড বোর্ডটা দেখলে বুঝতে পারছি যে আমরা এটা হচ্ছে কোনো একটা কর্পোরেট অফিস, ওকে? তারপর এটা দেখলে বুঝতে পারছি যে হ্যাঁ এটা কোনো কনস্ট্রাকশন বেসড কোনো একটা তো আপনার লোগোটা কোন ক্যাটাগরির বা কোন কোম্পানির জন্য বানানো, কোন টাইপের কোম্পানির জন্য বানানো, এই জিনিসটাকে হচ্ছে হচ্ছে একদম অ্যাট এ গ্ল্যান্স প্রকাশ করাটাই হচ্ছে আপনার জন্য একটা মুড বোর্ড। যেমন এটা দেখেন, এটা এটা দেখে আমরা কি বুঝতে পারছি? বলেন দেখি এটা কি বোঝা যাচ্ছে এই মুড বোর্ডটা দেখার পর? বলতে পারবেন কেউ? বা এই মুড বোর্ডটা কি রিলেটেড এটা কেউ বলতে পারবেন? গ্রাফিক ডিজাইন রিলেটেড। সবই গ্রাফিক ডিজাইন। কোম্পানিটা কি কোম্পানি? একটা মুড বোর্ড দিয়ে শুধু গ্রাফিক ডিজাইন না, এইটা দিয়ে আপনার ওই কোম্পানিটার ডিটেইলও বোঝা যায়। যেমন দেখেন এইটা, ঠিক আছে? বা এইটা, এটা কি ধরনের, ঠিক আছে? তো এই যে এই ব্যাপারগুলো হচ্ছে আপনাকে, আপনি গ্রাফিক ডিজাইন বলেন, ভাইয়া সবই গ্রাফিক ডিজাইন। এখানে গ্রাফিক ডিজাইন না কোনটা? আপনি এই যে একটা ছোট একটা লোগো বানাইছেন এটাই গ্রাফিক ডিজাইন। কি সার্ভিসটা দেয় এই জিনিসটাকে প্রেজেন্ট করাটা হচ্ছে আপনার মুড বোর্ডের কাজ, ঠিক আছে? একটা লোগো বানালেন একটা কোম্পানির জন্য, সেই কোম্পানিটা কি সার্ভিস দেয় সেই সার্ভিসটাকে এই মুড বোর্ডের মাধ্যমে প্রকাশ করার ব্যাপারটাই হচ্ছে আপনার যে এটা হচ্ছে মুড বোর্ডের সার্থকতা। আপনি মুড বোর্ড, কিছু কিছু মুড বোর্ড দেখে আপনি বুঝতে পারবেন না যে এটা কিসের মুড বোর্ড, ঠিক আছে? যেমন এটা, এটা দেখেন এটা কিসের? এটা হচ্ছে ভাইয়া লেদার কোম্পানি। ট্রেনিং এর ভাইয়া, ট্রেনার, রেসিং বা জিম টাইপ। স্পোর্টস হ্যাঁ, কোম্পানি। স্পোর্টস, স্পোর্টস রিলেটেড। সো তারা দেখেন এইখানে স্পোর্টসের টি শার্ট, এখানে ব্যাগ আছে, বা এক্সেসরিজ, লাইফস্টাইল রিলেটেড বা হচ্ছে স্পোর্টস রিলেটেড এক্সেসরিজ বানায় ওরা। তারপর তারপর ধরেন এটা, এটা দেখে আমরা কি বুঝতে পারছি? ইঞ্জিনিয়ারিং রিলেটেড। ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং। রিলেটেড বা কার্গো বা শিপিং রিলেটেড, তাই না? এই ধরনের। তারপর এই যে এটা, এটা হচ্ছে কি বোঝাচ্ছে এটা? এটা কনস্ট্রাকশন রিলেটেড বা ইঞ্জিনিয়ারিং বা এই ধরনের। এটা দেখেন এটা পুরাটাই কনস্ট্রাকশনের, যে এই যে দেখেন কনস্ট্রাকশন সাইটে একজন লোক, এখানে তাদের হচ্ছে অফিস কোল্যাটারালস এবং এখানে তাদের ফ্লোর লেআউটের হচ্ছে স্কেচ,
এবং এই হেলমেট বা এই ধরনের জিনিস দেখলেই বোঝা যায় যে ওকে এটা কনস্ট্রাকশন সাইট। এটা দেখেন বা এই যে এটা দেখেন এটা কনস্ট্রাকশনের, ঠিক আছে? সো এরকম আপনি এই যে একজন ভাইয়া বললেন যে এট TECH এডটেক লোগো মুড বোর্ড। সো এডটেক লোগো মুড বোর্ড যদি আমরা সার্চ করি তাহলে বুঝতে পারবেন যে এডটেক রিলেটেড যেই গুলো আছে, যেমন হচ্ছে আপনার এই যে এটা, ওরা হচ্ছে বা এটা, ঠিক আছে? তো এখানে অফিস কোলাটেরালস গুলাই বেশি ইউজ হয়। যেমন এটা দেখেন, এটা হচ্ছে খুব সুন্দর একটা মুড বোর্ড। ওকে, তো এরকম আপনি যে কোম্পানির জন্য লোগো বানাচ্ছেন সেই কোম্পানির একটা মুড বোর্ড বা আপনি যদি ওই লোগো রিলেটেড মুড বোর্ডটা বানায় ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার লোগো প্রেজেন্টেশন হয়ে যায়। সো এই মুড বোর্ডটা অনেক ডিজাইনাররা বানান না। অনেক ভালো ভালো ডিজাইনাররা বা লোগো ডিজাইনাররা আছেন যারা খুব সুন্দর লোগো ডিজাইন করেন, বাট তারা মুড বোর্ড বানান না দেখে তাদের ডিজাইনটা ফুটে ওঠে না, তাদের ডিজাইনের প্রেজেন্টেশনটা ঠিক হয় না, ঠিক আছে? সো দেখেন এই যে এটা একটা মুড বোর্ড, বিহেন্সে এটা আছে। তো এরকম অনেক অনেক মুড বোর্ড পাবেন। আপনি মুড বোর্ড লোগো মুড বোর্ড লিখে সার্চ করলে আপনার প্রচুর, ধরেন যে এরকম মুড বোর্ড আসবে। বোঝা গেছে? সো চলেন আজকে আমরা এরকম একটা মুড বোর্ড বানাবো, যেই মুড বোর্ডটা আমরা কিভাবে সাজাতে হয় গুছাতে হয় সব জিনিসগুলো নিয়ে আমরা কাজ করব। সো এটা আমি অ্যাকচুয়ালি ফটোশপে বানাই না, আমি এটা বানাই হচ্ছে ইলাস্ট্রেটরে। বিকজ অফ ইলাস্ট্রেটরে এই জিনিসগুলো বানানো খুব ইজি এবং খুব মজা। ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুটো মিক্স আপ করে যদি কাজ করা যায়, এতে করে আপনার মুড বোর্ডের জিনিসটা আরো ভালো হয়। সো আমরা প্রথমে চলে যাব ইলাস্ট্রেটরে। আমি একটু এগুলো একটু বড় করে দেই তাহলে আপনার জন্য দেখতে সুবিধা হবে, ঠিক আছে? ডিসপ্লেটা একটু বড় করে দেই তাহলে আপনাদের জন্য জিনিসটা একটু বড় আকারে আসবে। ওকে, এই যে ধরেন এই মুড বোর্ডটা যদি আমরা এই ধরনের কোনো মুড বোর্ড বানাতে চাই, তো মুড বোর্ডে বিভিন্ন গ্রিড থাকে, যেমন এটা একটা গ্রিড, এটা একটা গ্রিড, এটা একটা গ্রিড, সবকিছু মিলে একটা করে এক একটা গ্রিড থাকে। সো এই গ্রিডগুলো আমরা তৈরি করে নিয়ে ওই গ্রিডের মধ্যে এক একটা করে এলিমেন্ট দিব। যেমন এটা হচ্ছে অ্যাপ রিলেটেড, দেখেন এই যে অ্যাপ রিলেটেড মুড বোর্ড। ওকে, তো এই মুড বোর্ডটা আপনি যত ভালো বানাতে পারবেন আপনার লোগো প্রেজেন্টেশন তত সুন্দর হবে, আপনার প্রফেশনালিজমটা আরো তত সুন্দরভাবে বা ভালোভাবে ফুটে উঠবে। বুঝতে পেরেছেন? সো আমরা ইলাস্ট্রেটরে আসলাম। ওকে, ইলাস্ট্রেটরে আসার পর নিউ ফাইলে যাব। নিউ ফাইলে যাওয়ার পরে আমরা একটা স্কোয়ার শেপ নিব 1200 বাই 1200 পিক্সেলের। 8 জিবি কালার মোড নিচ্ছি, কারণ 8 জিবিটা হচ্ছে আপনার ওয়েবে পাবলিশের জন্য আমাদের যেই মুডটা সেটা। আর সিএমওয়াই কে হলে আমরা প্রিন্টে যদি যেতাম তাহলে সিএমওয়াই কে নিতাম। তারপরে এখানে একটা নাম দিচ্ছি, নামটা হচ্ছে লোগো লোগো মুড বোর্ড। সো এটা নাম দিলাম, নাম দেওয়ার পরে আমরা চলে যাব ক্রিয়েটে। সো ক্রিয়েটে চলে যাওয়ার পরে এখানে আমরা একটা কি হলো, আমাদের একটা ব্ল্যাঙ্ক আর্টবোর্ড চলে আসবে, ঠিক আছে? সো এই ব্ল্যাঙ্ক আর্টবোর্ডের মধ্যেই আমরা কাজ করব এখন। যেমন এখানে আমরা আরো মুড বোর্ড আছে, এটা না, আমরা একটা মোটামুটি একটা বানানোর চেষ্টা করি। এখন লোগো কিসের বানাবো এটা আগে আমরা একটু ডিসাইড করি, আমরা কিসের লোগো বানাবো আজকে। সেই লোগোর উপর ডিপেন্ড করে আমরা করব। বলেন, আপনারা একটা সাজেস্ট করেন। সো এখানে 4টা নেওয়া হয়ে গেছে, এতগুলো লাগবে না আমার, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এই আর্টবোর্ডগুলো বাদ, একটা আর্টবোর্ড নিয়ে আমরা কাজ করব। সো এখানে আগে আমরা গ্রিডগুলো সাজায় ফেলি। ধরেন একটা রাউন্ড রেক্টেঙ্গেল নিচ্ছি এরকম। ওকে, এটা হচ্ছে আমার একটা রাউন্ড রেক্টেঙ্গেল, এবং এই রাউন্ড রেক্টেঙ্গেলটাতে আমরা আগে যেটা করব স্ট্রোক অফ করে রাখি। আমরা একটা ফিল কালার দিব, ফিল কালারে মনে করেন যে অ্যাশ কালারের একটা ফিল কালার দিতে পারি এরকম। সো এখন এটাকে এটার সাথে একটা আমরা এই যে এরকম, সো এরকম একটা দিলাম। এরপরে ধরেন যে এরপরেরটা আমরা কি করতে পারি, একটা ভাগ করে ফেলতে পারি, এরকম স্কোয়ার শেপ করতে পারি। সো এটা একটু সরবে, তা এটা একটু ভিতরে ঢুকবে, এবং এই দুটার আবার সাইজ একরকম হতে হবে।
অল্টার প্রেস করে এটাকে নিচ্ছি, আবার এই দুটার গ্যাপ ঠিক হতে হবে। সো ধরেন এটা হচ্ছে আমার এই সাইডের যে মুড বোর্ডটা আছে এটা। ওকে, এখন এই সাইডে কি হবে, এই সাইডেও মনে করেন যে আমরা একটা কাজ করতে পারি, এখানে এটাকে একটু ছোট করে দিতে পারি, অথবা এটা একটু পুরাটা সরাতে পারি আমরা। ওকে, এখন এটার সাথে আমরা যেটা করতে পারি একটু লম্বাটে দিতে পারি এরকম, আর এটার সাথে আমরা আরেকটা করতে পারি এরকম একটা দিতে পারি। সো এটাকে আমরা যেটা করতে পারি, একটা, দুটা, তিনটা, তো এই তিনটা তো আবার ইকুয়ালি ডিস্ট্রিবিউট হলো না এখান থেকে, তাহলে আমরা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করব। ওকে, ইকুয়ালি ডিস্ট্রিবিউট করলেও আবার এটাকে আমরা একটা কাজ করতে পারি, এটাকে একটু বাড়িয়ে নিই তাহলে ঠিক হবে। সো আগে গ্রিডগুলো ঠিক করে ফেলবো আমরা। সো গ্রিডগুলো ঠিক করে ফেললে যেটা হবে আমাদের কাজের সুবিধা হবে। সো এটা ঠিক আছে, এই যে এটার আবার, হ্যাঁ ওকে ঠিক আছে, নিচে থেকে এই পিঙ্ক লাইন দিয়ে আমি বুঝতে পারছি যে আমার আসলে কতটুকু ঠিক আছে। তো এই পুরো জিনিসটা আমি যদি একটু পুরোটা ডিস্ট্রিবিউটেড ঠিক করে ফেলি, এই যে এরকম কন্ট্রোল জি করলাম, গ্রুপ করে এটাকে মিডল অ্যালাইনমেন্ট করি, দেখেন আমার কিন্তু গ্রিড নেওয়া হয়ে গেল। গ্রিড নেওয়ার ক্ষেত্রে আপনার একদম পূর্ণ স্বাধীনতা আছে এখানে, মানে অত আপনাকে মানে কি বলবো যে আপনার এখানে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে, এখানে কোনো সমস্যা নেই। সো একটা কাজ করতে পারি, এটা একটু আমি বড় করে দেই, এইভাবে একটু অন্যরকম করি, অথবা এই দুটাকে রেখে এটাকে একটু বড় রাখি, এরকম করতে পারি। সো এটা অ্যাজ ইউর উইশ। এখন এইখানকার গ্যাপগুলো ঠিক নাই, এটা ইকুয়ালি একটু ডিস্ট্রিবিউট করব আমরা এখান থেকে, ইকুয়ালি ডিস্ট্রিবিউট করলাম। আর আরেকটা কাজ করতে পারি, এই দুটো আবার এই যে, এখন তাহলে আমাকে এটাও ঠিক করতে হবে একটু, এবং এটাকে একটু ঠিক করতে হবে। ফাইন, এখন উপর নিচের যে ইকুয়ালি ডিস্ট্রিবিউশন এটা ঠিক আছে কিনা এটা একটু দেখে নেই আমরা। সো এটা এভাবে করার আগে আপনাকে একটা গ্রুপ করে নিতে হবে, নিচের যে এটা আছে একটা গ্রুপ করে নিব, এবং তিনোটাই আমরা একটু ঠিক করে নেই। ওকে, এখন এই নিচের দুটাকে একটা গ্রুপ করি এবং এখান থেকে ইকুয়ালি ডিস্ট্রিবিউশনটা ঠিক করি। তার আগে দেখেন যে এটার আবার ইও ঠিক নাই, এই যে দেখছেন এখানে এটা একটু ছোট, এটা একটু ছোট, সো এটাকেও তাহলে আমাদের একটু বড় করতে হবে, এটাকে একটু বড় করতে হবে। এই, তো এইগুলাতে এখন আমাদের এলিমেন্ট যাবে, এই এলিমেন্টের উপর ডিপেন্ড করে সবকিছু হবে। সো এখন আমাদের একটা কালার সোয়াচ চুজ করতে হবে, তার আগে আমাদের একটা লোগো লাগবে। সো লোগো আমরা একটা বানাতে পারি, কিসের লোগো বানাবো বলেন? আপনারা একটা লোগো সাজেস্ট করেন। এই দেখেন এখান থেকেও যদি আপনার চান যে এটার এখানে কতটুকু গ্যাপ আছে, এখানে ততটুকু গ্যাপ রাখবেন, তো সেক্ষেত্রে আপনার ইকুয়ালি ডিস্ট্রিবিউশনটা ঠিক করে নিতে পারেন আরেকবার। ওকে, এরপরে ইকুয়ালি যখন ডিস্ট্রিবিউট হয়ে যাবে এটাকে গ্রুপ করে মিডল বরাবর আমরা বসিয়ে দিব। ওকে ফাইন, এখন এই সাইড থেকে একটু যদি আমরা কমাই, এই সাইড থেকে একটু কমাই, এবং পুরো জিনিসটাকে আমরা এখন আবার যদি আবার মিডল অ্যালাইনমেন্ট করি, এবার ঠিক আছে। সো কিসের লোগো বানানো যায় বলেন, আমরা লোগোটা দিয়ে শুরু করি। আসেন তো নাকি আপনারা? জি ভাই আছে। জি সাজেস্ট করেন, তারপর আমরা যাব। একজন বলছে টেক, একজন বলছে স্পোর্টস লোগো, কোনটা বানাবো বলেন? সো আমি টেকটা নিব না স্পোর্টস নিব বলেন? স্পোর্টসটা নেই।
স্পোর্টসটা নিলাম, সবাই এগ্রি? সো চলেন আমরা কিছু স্পোর্টস লোগো সার্চ করে আসি। স্পোর্টস লোগো, ওকে ফাইন। স্পোর্টস লোগো দেখেন, এই যে স্পোর্টস RAN অনেক ধরনের আছে, এই যে এই ধরনের আছে, ঠিক আছে। এই যে এটা একটা স্পোর্টস লোগো ফিটনেসের জন্য, এটা একটা স্পোর্টস লোগো, ঠিক আছে। সো আমরা একটা সহজের মধ্যে আমরা একটা স্পোর্টস লোগো বানায় ফেলি। আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন? ভাই, একটু কথা বলতে হবে, আমাকে জি না জি বললে ভাই। বুঝতে পারবো না। বুঝতে পারছেন? তো চলেন আমরা একটা স্পোর্টস লোগো বানাই। আমরা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল নিব প্রথমে, এখানে 6 এর জায়গায় আমি প্রথমে কি করলাম, এখানে আমরা চলে গেলাম পলিগনে, এখান থেকে একটা ক্লিক করব, এখানে 3 লিখবো, 3 লিখলে ট্রায়াঙ্গেল আসবে। সো এই ট্রায়াঙ্গেলটা দিয়ে আমরা হচ্ছে অনেক কিছু বানাতে পারবো। সো অল্টার প্রেস করে এটা একটা কপি করতেছি এবং এটাকে শুধু আমি স্ট্রোকে রাখবো। এরপরে অল্টার প্রেস করে এবং কপি হলো, কন্ট্রোল D প্রেস করে করে এটাকে এরকম বানালাম অনেকগুলো। এরপরে কন্ট্রোল C মানে কপি, কন্ট্রোল F মানে হচ্ছে ফরওয়ার্ড পেস্ট, এবং এটাকে রিভার্স করে দিব। ওকে, রিভার্স করে দেওয়ার পর এটাকে কি সরিয়ে নিব এভাবে। ওকে, এটা মিলে গেল। এখন তাহলে অল্টার প্রেস করে আরেকটা কপি করছি এবং এটাকে রোটেট করে দেব। সো এখন এটাকে আমরা কয়েকটা কপি করি, এরকম আমরা প্যাটার্ন করতে পারবো। ওকে, এই প্যাটার্নের মধ্যে আমরা এখন একটা লোগো বানাতে পারবো। সো লোগো বানানোর জন্য আমাকে এখন যেটা করতে হবে, শেপ বিল্ডার্স টুলে চলে যেতে হবে, এখান থেকে একটা কালার নিব, ধরুন আমি হচ্ছে এরকম একটা কালার নিচ্ছি এবং এখান থেকে আমি এটাকে ফিল করতে পারবো। তো ধরেন এরকম একটা করতে চাই। তো স্পোর্টস লোগো যে বানাবো, নাম ঠিক করছেন? নাম ঠিক করছেন ভাইয়ারা? নাম তো ঠিক করতে হবে। নাম কি দিব বলেন? আপনাদের মাথা থেকে আইডিয়া আসতে হবে। হ্যাঁ, আইডিয়া আসলে যেটা হবে যে আপনাদের আইডিয়া জেনারেশনের এটা হচ্ছে তাৎক্ষণিক মাথায় আসতে হবে। তাৎক্ষণিক মাথায় আসলে যেটা হবে আপনাদের জন্য জিনিসটা সুবিধা হবে। সো ধরেন আমি এটা এখানে বানাচ্ছি, এটার সাথে এরকম হতে পারে, বা এটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এরকম হতে পারে বা এরকম হতে পারে। আর এটাই যদি এরকম হয় তাহলে এখানে এরকম থাকতে পারে। ওকে, এরপরে আমরা আহ, এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের যে ম্যাজিক ওয়ান টুল, এখান থেকে এখানে ক্লিক করব, ডিলিট করে দেব। সো এটা একটা লোগো হতে পারে। না, লোগোটা ভাল লাগতেছে না, আর একটু এরকম থাকুক। এটা একটা হতে পারে। আবার এটাকে অল সিলেক্ট করছি, আমরা একটা শেপ বিল্ডার্স টুলে যাচ্ছি, এখান থেকে নিচের দিকে কিছু একটা দেই, এটা হতে পারে। সো আমাকে কালার নিতে হবে, কালারটা ছিল এই যে এরকম কালার। সো এখান থেকে এই যে এটা এটা হতে পারে, বা এটা একটু বড় করে দিতে পারি এরকম, ঠিক আছে। এটা হতে পারে একটা লোগো। তো এরপরে আমরা ম্যাজিক ওয়ান টুলে গিয়ে এখানে লাইনে সিলেক্ট করার পরে এটা এখান থেকে চলে যাবে। সো এই হতে পারে একটা লোগো। এখন এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখান থেকে স্ট্রোক অফ করে দিচ্ছি। ওকে ফাইন। তাহলে এটা যদি লোগো হয় তাহলে এটার পিছনে ব্ল্যাক থাকবে। তাহলে এই লোগোটা আমরা একটা কাজ করি, যে কোনো একটা জায়গায় বসাই, তার সাথে এটার সাথে লোগোর তো নাম দেওয়া লাগবে। লোগোর একটা নাম দিব। এটা কি ধরনের শেপ হচ্ছে বলেন তো? এটা কি বোঝাচ্ছে, বা এখানে কি লেখাটা চোখে পড়তেছে? এখানে দেখেন, এখানে একটা এল শেপ তৈরি হয়েছে। এল শেপ তৈরি হয়েছে না? বা 4 বলতে পারি আমরা। তাহলে এল দিয়ে কি নাম হতে পারে? লাইভ, লাইভ স্পোর্টস হতে পারে, এল এর সাথে মিল রেখে, কি বলেন?
এরপরে যেটা করতে পারি সেখান থেকে আমরা একটা ফন্ট চুজ করব এটার জন্য। সো এখান থেকে যাচ্ছি আমি, এখানে অনেক ধরনের ফন্টই আছে। তো এখান থেকে একটু স্পোর্টস টাইপের ফন্ট নিতে হবে আমাদেরকে। নেক্সা হতে পারে, আবার দাঁড়ান আমরা এটা একটু বড় করে দিই তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। ঠিক আছে, এরপর আমরা ফন্ট চুজিংটা সেরে ফেলি। এটা নিয়েছিলাম, নেক্সা নিয়েছিলাম। তারপর এটা আছে একটা, আপনারা সাজেস্ট করেন, বুঝতে পেরেছেন কোনটা ভাল লাগে আপনারা বলবেন। এটা নিব, না এটা বেশি ভারী ফন্ট হয়ে যায়, একটু পাতলা ফন্ট নিতে পারি। এটা না, আরো বিভিন্ন ধরনের ফন্ট আছে। আমার কেন জানি নেক্সা ফন্টটা খুব ভাল লাগছে, অথবা এক্সো ফন্টটা নিতে পারি আমরা। এক্সো, এক্সোর এই যে এই ফন্টটা নিতে পারি, কি বলেন, এটা নেওয়া যায়? জি ভাইয়া, সুন্দর। তো এটা কি উপরে বসাবো না সাইডে বসাবো বলেন? উপরেই তো ভালো লাগতেছিল মনে হয়। সবাই এগ্রি? আপনারা পার্টিসিপেট করেন আমার সাথে, আমার সাথে পার্টিসিপেট না করলে তো এটা হবে না। নাকি এখানে বসাবো ছোট করে? কি করব বলেন? ওকে, আমরা এখানে একটা আর্টবোর্ড নিয়ে নিই আলাদা করে, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। সো এটা একটা শেপ আঁকলাম, এখানে একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। ওকে, এটাকে লক করব, কন্ট্রোল 2 প্রেস করলে এটা লক হয়ে যাবে। আর এটাকে হোয়াইট করে দিচ্ছি আমি। আর এটাকে এটার উপরে নিয়ে আসবো, এটার উপরে আনার জন্য কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজিং, সবার উপরের লেয়ারে চলে আসবে। ওকে ফাইন। এখন আসেন এটাকে আমরা একটু ছোট করে ফেলি, আমরা সাইডেও বসাতে পারি এরকম। এই যে এটা হতে পারে, বা আর একটু যদি এটা মিডিয়াম না নিয়ে যদি আমি একটু ব্ল্যাক নিই, এরকম হয় বেশি বোল্ড হয়ে যাচ্ছে, শুধু বোল্ড নিতে পারি বা ইটালিক নিতে পারি। ইটালিকটা ভাল লাগতেছে, কি বলেন? এটার মধ্যে একটু গ্যাপ দিয়ে দেই আমরা, গ্যাপ বিটুইন টু লেটার আমরা দিলাম হচ্ছে 100। ওকে, এটা হলে এখন যদি আমি এইটার আইকনটাকে একটা গ্রুপ করে ফেলি আগে, এটাকে উপরে বসাই, খারাপ লাগছে না কিন্তু। সো এটাকে একটা গ্রুপ, এটা মিডল অ্যালাইনমেন্ট করি এবং গ্রুপ করে এটাকে আর্টবোর্ডের সাথে মিডল করলাম। সো এই হচ্ছে আমাদের লোগো, একদম সহজভাবে বানায় ফেললাম। এখন এটার নিচে তো একটা ট্যাগ লাইন লাগবে। সো এই ট্যাগ লাইনের যে ফন্ট, এটাকে আমরা ডিভাইড বাই 1.6 দিয়ে এই করব, এরকম ছোট হবে এবং এটা হয়ে যাবে তখন লাইট, লাইট হতে পারে এরকম। সো যেটা করব, মেক ইওর লাইফ হ্যাপি। তো এটা বেশি আরেকটু, এটা আরেকটু ছোট হবে, তাহলে এটাকে আরেকটা, এটা ডিভাইডেড বাই 1.6 করব, তাহলে এই যে এটা হচ্ছে আপনার এটার সাথে ম্যাচ করবে। সো অ্যালাইনমেন্টটাকে আমরা একটু মিডল করব, এই যে এরকম। এটাকে আবার একবারে মিডলে রাখবো, এটাকে একটু বড় করতে পারি। ওয়ান সেট, পয়েন্ট সিক্স কেন স্যার? এটা হচ্ছে গোল্ডেন রেশিও। গোল্ডেন রেশিও জিনিসটা বোঝেন আপনারা? জি ভাইয়া। সো গোল্ডেন রেশিও একটা মেজারমেন্ট আছে, গোল্ডেন রেশিও ইন লোগো ডিজাইন। দেখেন, লোগো ডিজাইন গোল্ডেন রেশিওটা এটা হচ্ছে সবগুলো লোগোতে আছে, যেমন পেপসির লোগোতে আছে, অ্যাপলের লোগোতে আছে,
টুইটারের লোগোতে আছে। তো গোল্ডেন রেশিও দিয়ে যখন আপনি লোগোতে বা ফন্টে যখন এটা অ্যাপ্লাই করবেন তখন ওটার রেশিওটা পারফেক্ট থাকবে। তো এটার তো একটা মাপ লাগে যে আমি যে বড় লেখাটার সাথে ছোট লেখা বসালে আমার মাপটা কিরকম হবে। তো এইটা মাপটা হচ্ছে 1.6। বোঝা গেছে আমার কথাটা? তাহলে আপনার এখন একটা প্রপার গাইডলাইন থাকলো যে আমার যদি কোনোভাবে লেখাটা ছোট বড় করতে হয়, বড় লেখাটা টাইটেলটা কতটুকু হবে, তারপরের টাইটেলটা সাবটাইটেলটা কতটুকু হবে, তারপরের লেখাটা কতটুকু হবে। এটা হচ্ছে 1.6 টাইম বড় বা ছোট হবে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এই হচ্ছে নিয়ম। তো এই হচ্ছে আমাদের লোগো। এখন এই লোগো তাহলে যদি আমরা করি, এই লোগো ধরে আগাই, তাহলে আমরা একটা কাজ করে ফেলি, ম্যাপিং করে ফেলি। এখানে আমরা একটা কালার ইউজ করি, এটা এই যে এরকম কালার। আর একদম ব্যাকগ্রাউন্ডে আমরা একটা কালো ইউজ করব। সো এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা এঁকেছিলাম এটাকে আমরা কালো করে দেই এবং এটা সবার শেষের লেয়ারে পাঠাই। ওকে। সো এখন আমাদের লোগোটা নিয়ে কাজ। এখানে আমরা অল্টার প্রেস করে কপি করছি। এখন যেটা করতে পারি যে এখানে কি বসাবো, এখানে কি বসাবো, এখানে কি, এখানে কি। সো আমরা একটা কাজ করতে পারি যে লোগোর যে হিস্ট্রিটা এটা কোত্থেকে আসলো। এখানে এল, এখানে আই আছে। হ্যাঁ, আবার এটাকে যদি রোটেট করে দিই তাহলে এফও বোঝা যায়, আবার টিও বোঝা যায় কিছু কিছু ক্ষেত্রে। যেমন এটা হচ্ছে এইখানে যদি কেটে দেয় তাহলে ছোট হাতের টি হয়। তো একটা জিনিস নিয়ে অনেক কিছু বোঝা যায়। সো এই জিনিসটাই হচ্ছে ব্যাপারটা। তো লোগোর একটা হিস্ট্রি বানাতে পারেন এই জায়গায়। লোগো হিস্ট্রিটা কিভাবে হয়? লোগো হিস্ট্রিটা হচ্ছে প্লাস সাইন দিয়ে করা হয়। তো এখানে যেমন আমি একটা কাজ করি, এটা একটু ফন্ট সাইজ বড় থাকবে, যেমন এখানে 10 এর মতো হবে। ওকে। তো আরেকটু বড় হতে পারে, 10 বেশি ছোট হয়ে যায়। 12, 17, 18 দিচ্ছি। সো এখানে দিতে পারি লাইফ প্লাস স্পোর্টস। এখানে আমরা ইকুয়াল চিহ্ন দিব, লাইফ স্পোর্টস। সো এই দুটা ওয়ার্ড নিয়ে যেহেতু এটা হয়েছে, সো এটাকে এখানে মাঝামাঝি রাখছি। আর এখানকার যে লোগোটা আছে এটা, সো এই লোগোটা কোত্থেকে আসলো? এই ক্ষেত্রে আমাদের এই লোগোটা একটু এরকম গ্রে কালার হবে। এখানে দেখেন, এখানে লোগোটাকে আমরা দেখা দিতে হবে এটা কিভাবে করা হয়েছিল। ঠিক আছে? এটাকে আমরা লাইট না রেখে মিডিয়াম রাখি। ওকে। এটারও একটু এরকম অ্যাশ করে দিব। ওকে। এখানে একটা ইকুয়াল সাইন দিব। এটাকে একটু ছোট করে দিচ্ছি। ওকে। এখানে কি কি আছে এটা? সো এখানে হচ্ছে এল, এলটা এখানে ক্যাপিটাল হবে, এই ইটালিক হবে। এটাকে ক্রিয়েট আউটলাইন করছি। আর এখানে আই আছে। সো এক কাজ করি, আমি এটাকে নেই। এটার মিনিং হচ্ছে এটা, আর এই যে আই, এটা হচ্ছে, তো এই দুটো মিলেই হয়েছে। সো এটাকে আমরা একটা প্লাস সাইন বানায় ফেলি। এখানে নিচ্ছি অল্টার কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এটাকে আমি রোটেট করে নিচ্ছি। ওকে। এখন ছোট ছোট কাজ একটু বাকি থাকে, এটা গ্রুপ করছি। এটা তো আনগ্রুপ করে নিই একটু। এটা হচ্ছে একটা গ্রুপ। সো এখানে কিন্তু কি ছোট ছোট আপনার সূক্ষ্ম কাজ আছে, এই কাজগুলোকে আপনাকে ধরে ধরে করতে হবে। প্লাসটা একটা গ্রুপ হবে, এটা একটা আলাদা গ্রুপ। সো 1, 2, 3, 4, এই চারটাকে আমাকে এখন আবার ইকুয়ালি ডিস্ট্রিবিউটও করতে হবে। আর এই প্লাস সাইনগুলো একটু হালকা হয়ে যাবে এরকম। ওকে। এত না, আবার
এটা বেশি হালকা হয়ে গেছে। তার মানে এই দুটো মিলে হচ্ছে আমার এটা হয়েছে। এখন তাহলে এই পুরো জিনিসটাকে আমরা একটা গ্রুপ করে ফেলি। এটাকে এখন মিডল অ্যালাইনমেন্ট করি এবং এই দুটাকে একটা গ্রুপ করে এই যে মিডল অ্যালাইনমেন্ট করতে হবে। সো এটার সাপেক্ষে এই এই হচ্ছে আমাদের এটা গেল। এখন আসেন এই জায়গায় এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা এটাকে সাদা দিয়ে দিব এখানে। ওকে, সাদা যেহেতু দিয়ে দিলাম, এখন কালার সোয়াচ কি হবে এটা বলতে পারি, অথবা ফন্টের কি হবে এটা বলতে পারি, অথবা এইটার সম্পর্কে 2 লাইন বলতে পারি। তো এটা সম্পর্কে 2 লাইন বলতে গেলে দেখেন এখানে ডেমো টেক্সট আকারে আপাতত দিচ্ছি। তো এটা হচ্ছে আমি রাখবো হচ্ছে এরকম লাইট, এবং এটার ফন্ট সাইজ ছোট করব এরকম, এবং এটাকে আমরা এরকম করব বলে দিচ্ছি। এটা অ্যালাইনমেন্ট হবে মিডল, এটার এটার সাপেক্ষে এটা মিডলে আসবে, এবং এটার যে আপনার অ্যালাইনমেন্টের বলতে লেখা আর কি, জাস্টিফিকেশনটাও হবে হচ্ছে এরকম। এখন আবার এখানে হাইফেনটেশন আছে, হাইফেনটেশন অফ রাখতে হবে। সো এটাকে সিলেক্ট করলে এখানে দেখবেন একটা প্যারাগ্রাফ অপশন আছে, এখান থেকে হাইফেনটেশন উঠিয়ে দেবেন এবং এটাকে আরেকটু এই যে এইভাবে রাখি, তাহলে এটাকে আবার মাঝ বরাবর বসবে। এটা আবার সাদা হবে। ওকে, এখন এটা নিয়ে একটা প্যাটার্ন তৈরি করতে হবে। প্যাটার্নটা কিভাবে তৈরি করব? প্যাটার্নটা তৈরি করার জন্য এটাকে একটু ছোট করব, এরকম ছোট্ট রাখবো। অল্টার প্রেস করছি, এটাকে রোটেট করে দিতে পারি এভাবে। ওকে, তো অনেকগুলো মিলে একটা প্যাটার্ন তৈরি হতে পারে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই প্যাটার্নটা অতটা ভাল লাগবে না। এটা কাজ করে এটাকে লাইন করে ফেলে এরকম। ওকে, এই লাইনটা করে ফেলার পরে এটাকে একটা কর্নারে এখানে এখানে বসাবো, যাতে করে এই লাইনটাকে দিয়ে এটা প্রকাশ পায়। এটা বড় থাকে অনেক ক্ষেত্রে, অনেকে অনেক বড় করে দেয়। ঠিক আছে, একটু সাইডেও দেয় অনেকে। ওকে, থাকুক এটা। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে সবার উপরের লেয়ারে নিয়ে আসি। এটাকে ধরে কন্ট্রোল মাস্ক করে দিই, কন্ট্রোল 7। ওকে, এখন এটার অপোজিট একটু কমায় রাখবো। এই যে দেখেন হয়ে গেল। ঠিক আছে, এখন আপনি যদি চান, আপনি চাইলে এটাকেও সেম কালার করতে পারেন, আবার এটার সাথে গ্রেডিয়েন্টও ইউজ করতে পারেন। আহ, যদি চান এটা আপাতত অ্যাশ থাকুক, পরে আমরা কালার নিয়ে কাজ করব। এটাকে যেটা করতে পারি সেটা আমরা গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করতে পারি। এই যে এরকম একটা গ্রেডিয়েন্ট দিব। তো গ্রেডিয়েন্টের একটা প্রান্তে আমরা দুই প্রান্তের 2 রকম কালার নিয়ে কাজ করব। যেমন এই প্রান্তে আমরা যেটা করতে পারি, এই যে এখান থেকে কালার পিক করছি, আর এই প্রান্তে দেখা গেল যে এই কালারটা দেওয়ার পরে আমরা এইখান থেকে চলে যাব, এই যে এই গ্রেডিয়েন্টের এইখান থেকে আমরা চলে যাব হচ্ছে ইতে। এখানে আপনার ডার্ক করা যায়, আপনার অন্যরকম চেঞ্জও করা যায়। এখান থেকে দেখবেন যে এই যে এখান থেকে সিএমওয়াইকে কালার আছে, 8 জিবি কালার আছে, আবার এখান থেকে এইচএসবি হিউ স্যাচুরেশন ব্রাইটনেস, এখান থেকে ব্রাইটনেসটা কমিয়ে দিচ্ছি আমি। একটা সুন্দর গ্রেডিয়েন্ট হয়ে গেল। ওকে, ফাইন। জি, এখান থেকে জি প্রেস করে এই যে গ্রেডিয়েন্টটা আমি এইভাবে করতে পারি, বা সাইড থেকে এইভাবে দিতে পারি, বা এইভাবে দিতে পারি। ওকে, আর এই গ্রেডিয়েন্টটা দিব হচ্ছে জি প্রেস করে এই যে এইটার বরাবর দিব। তাহলে কি আমার লাইন বরাবর হবে, জিনিসটা মিল থাকবে। কথা বুঝে গেছে? ওকে, তাহলে এটা যদি আমি এখন গ্রেডিয়েন্ট ইউজ করি, এটা ইজিলি এই গ্রেডিয়েন্ট হবে, বাট জি প্রেস করে এটাকে আপনাকে এই যে এরকম করতে হবে। ওকে, বা এটা থাকুক অন্যরকম, আমরা এইখানে অন্য একটা গ্রেডিয়েন্ট দেই। সো এটা গ্রুপ করা আছে, গ্রুপটাকে আনগ্রুপ করতে হবে। এখন তাহলে এটাকে রাইট প্রেস করে আনগ্রুপ করে দিচ্ছি, আই প্রেস করে এটা দিচ্ছি, জি দিয়ে এই। ওকে, তাহলে এটাকে এভাবেই রাখি। সো এখানে কি বসাবো? এখানে হচ্ছে আমরা কি বসাতে পারি? এখানে আমরা একটা মকআপ বসাবো, এখানে একটা মকআপ বসাবো। এখন হচ্ছে আমাদের মকআপ কালেকশনের কাজ। আর এখন আমরা মকআপগুলো একটু নিয়ে আসি। মকআপগুলো হচ্ছে আমাদের ফ্রি পিকে পাওয়া যায়। সো ফ্রি পিকে যাচ্ছি, প্রথমেই আসি হচ্ছে আমাদের বিলবোর্ড মকআপ।
এখান থেকে ফ্রি দিচ্ছি, এখান থেকে পিএইচডি দিচ্ছি। একটু মিনিমাল টাইপের মকআপ নেওয়ার চেষ্টা করবেন যাতে করে জিনিসটা দেখতে ভালো লাগে। সো আমার এটা খুব ভালো লাগছে। এই মকআপটা নিয়ে আসি। এটাকে ডাউনলোড দেই আমরা। তারপর নিয়ে আসি হচ্ছে স্পোর্টস। স্পোর্টস বোটলের বিভিন্ন রকম মকআপ আছে, ফ্রিতে যাব, পিএইচডিতে দিয়ে যাব। অ্যাকচুয়ালি ফ্রি পিকের থেকে আরো ভালো মকআপ পাওয়া যায় হচ্ছে আনব্লাস্টে। সো unblast.com এটা একটা ভালো মকআপের একটা ওয়েবসাইট। এখান থেকে আপনি অনেক ধরনের হচ্ছে ই করতে পারবেন। স্পোর্টস লিখলাম, দেখি স্পোর্টস রিলেটেড কি কি আসে। মকআপে সিলেক্ট করতে হবে আপনার। কি আসে দেখি, ক্যাপ, আর কি আছে দেখি। আপনাকে মকআপে কিছুটা টাইম দিতে হবে, ঠিক আছে? সো আমরা এটা পেয়েছি, এটাকে ডাউনলোড দেই। এখান থেকে গেলে ডাউনলোড নিচে পাবো, ডাউনলোড। এখান থেকে পিএইচডি কোনটা, এটা। সো এখান থেকে ডাউনলোড দিয়ে দেই। সো এটাকে ডাউনলোড করে নিচ্ছি। এরপরে দিব হচ্ছে জিওয়াইএম, জিম। জিমের কি কি আছে দেখি। এই যে এটা হতে পারে, এই যে জিমের সাপ্লিমেন্ট হতে পারে, তাই না? টি শার্ট তাহলে ওটা না নিয়ে আমরা এটা নিতে পারতাম, তাই কি না? ভিজিটিং কার্ড আছে, এই যে এটা আছে। সো আমরা একটা কাজ করি, আমরা একটা ছবি নিয়ে আসি, জিম ওয়ালপেপার। সো এখান থেকে আমরা জিমের বিভিন্ন রকম ওয়ালপেপার নিতে পারি। ডিজাইন না, ওয়ালপেপার শুধু। তো জিমের তো বিভিন্ন ধরনেরই হয়, যে এটা ফিটনেস। তো একটা ভালো ওয়ালপেপার নেবেন, যেমন ধরেন এই যে এটা হতে পারে। তো এটাকে আমরা কপি করতেছি, এখানে এনে পেস্ট করব। তো পেস্ট করার পর যেটা করব সেটা হচ্ছে এই যে এই জায়গাটায় আমরা এটাকে প্লেস করব। একটু এটাকে সবার শেষের দিকের লেয়ারে পাঠাই। ওকে, সো এটাকে কপি করতেছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। আর এটার সাথে এটাকে এভাবেই করলাম, একটা লেয়ার শেষে পাঠাই। এটাকে ব্ল্যাক করব। ব্ল্যাক করার পরে এটার অপোজিট একটু ডাউন করে দেবো হালকা। ওকে, আমরা এই ফুল লোগোটা এই জায়গায় বসাবো, একটু বড় করে দিব। তাহলে দেখেন এটা একটা ব্যাপার হইল। এখন এটা তো কালো, কালো না করে এটাকে আমরা এই কালারটাই রাখি। এরপরে আমরা অপোসিটি ডাউন করে দিই। এখানে অপোসিটি আছে, একটু ডাউন করে দিচ্ছি। ওকে, ব্লেন্ডও করে দিতে পারেন এখান থেকে। মাল্টিপ্লাই দিলে এরকম হবে, লাইটেনিং দিলে এরকম হবে, কালার ডজ দিলে এরকম হবে, ওভারলে দিলে এরকম হবে, সফট লাইট। আমরা কিন্তু এই লাইটেনিংটা রাখি। লাইটেনিংটা রাখার পরে এটাকে আমরা ফুল হোয়াইট করে দেই। ওকে, তাহলে এটার আমরা এখন আর অপাসিটি এত কমাবো না, এরকম রাখতে পারি। এরপরে যাই দেখি মাল্টিপ্লাই করলে এরকম হবে। এখানে অনেক অনেক অপশন আছে।
কালার বার্ন করলে না নষ্ট হয়ে যাচ্ছে, লাইটনিং স্ক্রিন করলে এরকম হয়ে যায়, আবার কালার ডচ। সো আই থিঙ্ক এটা ঠিক আছে, কি বলেন? ওকে, এখন আসেন জিমের জন্য আমরা যে জিনিসটা আনতেছিলাম সেটা নিয়ে আসি। ওকে, আমরা ছিলাম এই যে ভিজিটিং কার্টে চলে আসব, ভিজিটিং কার্টে চলে আসি, এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড ফ্রি। সো এটাতে লগ ইন করা লাগে। সো এখানে আমার এটাতে থাকার কথা, গেট স্টার্টে চাই, স্টার্ট দিলাম। আচ্ছা, এরকম প্রিমিয়াম হলে আর ওইভাবে দরকার নাই, ভিজিটিং কার্ড পাওয়া যাবে। দেখি আরেকবার চেষ্টা করি। এখানে লগ ইন দিলে সরাসরি লগ ইন হয়ে যাওয়ার কথা। এই যে লগ ইন। ওকে, লগ ইন দিচ্ছি। সো ব্যাকে যাই, আরেকটা ব্যাকে যাই, এখানে গিয়ে রিলোড দিব। ওকে, এখন আমাকে ডাউনলোড করতে দিবে। সো এটা ডাউনলোড হয়ে যাক। পেয়ে গেছি আমরা। এটা একটা হতে পারে টি শার্ট। একটা বোতল পেলে ভালো হতো, এখানে একটা বোতল দেই। এখানে কিন্তু আপনার কাজ সহজ, বাট ব্যাপারটা যেটা হচ্ছে, এটা হচ্ছে থার্মাল, THURMAL, থার্মাল। থার্মাল স্পেলিং ভুল হয়েছে, থার্মাল। কাজটা সহজ, বাট আপনাকে যে কষ্টটা করতে হবে সেই কষ্টটা হচ্ছে আপনার এই যে ইসের আর কি, আপনাকে মকআপ খোঁজার জন্য করতে হবে, বুঝতে পেরেছেন? দেখি, এই টাইপের বোতল লাগবে, এই টাইপের বোতল। আর কি আছে ওদের কাছে? এটা হতে পারে, এটা জিমে অনেকে ইউজ করে, কি বলেন? কালার চেঞ্জ করে দিলাম, সুন্দর না এটা? ডাউনলোডে ক্লিক করব। সো ভিজিটিং কার্ডের ফাইল সাইজ কত? 300 মেগাবাইট। মাশাআল্লাহ। এখান থেকে ডাউনলোড, সো এটা ডাউনলোড দেই। এগুলো ডাউনলোড হচ্ছে। ইন দ্য মিন টাইম চলেন আমরা কয়েকটা কালার সোয়াচ বানায় ফেলি। সো এখানে যেটা করতে পারি আমরা, এখানে একটা কালার সোয়াচ ইউজ করতে পারি, বা আমাদের আরো কোনো মকআপ যদি ডাউনলোড হয়ে থাকে আমরা একটু দেখে আসি। আমাদের এই মকআপটা হয়েছে বিলবোর্ড, এটা হচ্ছে টি শার্ট। সো টি শার্টটা দেখি আমরা একটু, কি টি শার্ট দিয়েছে আমাদেরকে। ফটোশপে অন করছি, এটাকে ওপেন করছি। ওকে, এটা থেকে যেটা করতে হবে আপনাদেরকে, এটাকে অফ করে নিতে হবে, এটাকে অন করে দিতে হবে। অন করে দিলে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এরপরে আমরা মেইন ফাইলসে যাই, বিজিতে যাই। এখানে গেলে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এখন আমাদের কালার সোয়াচ কি ছিল? কালারটা ছিল এটা, বা এখান থেকে এই কালারটা নিয়ে আসতে পারি। এই কালার কোডটা এখানে দেয়া আছে, এটাকে কপি করব পুরাটাকে, কন্ট্রোল C। আবার এখন ফটোশপে আসব, ব্যাকগ্রাউন্ড কালার দিব, কন্ট্রোল V। দেখেন কালার হয়ে গেছে। তো এখানে আবার এই যে টেক্সচার দেওয়া আছে, আপনি চাইলে অফ করতে পারেন। ওকে, এখন আসেন টি শার্ট। টি শার্টের এটা টি শার্ট, কালারফুল টি শার্ট। কালারফুল টি শার্টের মধ্যে এই যে টি শার্টের কালারগুলো চেঞ্জ হবে। সো আমি একটু সাদা কালার করে দিলাম।
অথবা আপনি ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখতে পারেন, ব্যাকগ্রাউন্ডটা এরকম রাখি, আর টি শার্টের কালারটা গিয়ে আমরা চেঞ্জ করে দিই, কি বলেন? ওকে, এখানে লোগো হবে এখন। এখন আমাদের এই যে লোগোর জন্য ডিজাইন ইওর লোগো হিয়ার, এটাকে আমরা অফ করতেছি। আমাদের আইকন কোনটা ছিল, আইকনটা নিয়ে আসবো। এটা ছিল আমাদের আইকন। কন্ট্রোল সি কপি করলাম, এখানে কন্ট্রোল ভি করব, এটাকে একটু বড় করে দেই, সেভ দিচ্ছি। এটাকে আমাকে সাদা করতে হবে। ব্লেন্ডিং অপশনসে গিয়ে কালার ওভারলে করে সাদা করে দিব। ঠিক আছে, সেটা আবার মিলেও নাই। এখান থেকে ব্লেন্ডিং অপশনসে যাব, এখান থেকে আন্ডারলাইনিং লেয়ারে গিয়ে এটাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে দেখতে হবে আমার এখানে ডিজাইনের কি অবস্থা। এই ডিজাইনটা মিলাইতে হবে আমাদেরকে। ব্লেন্ডিং অপশনস, আন্ডারলাইনিং লেয়ার, আর যদি এটাকে ধরি, চেঞ্জ তো হওয়ার কথা যে কোনো একটা। নর্মাল মাল্টিপ্লাই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা আমি হচ্ছে হোয়াইট না রেখে ডার্ক রাখি। এটা বেশি ভালো লাগতেছে না? ফুটে উঠছে জিনিসটা। সো এটাকে জেপেগ করে নিতে পারেন, অথবা আপনি যদি জেপেগ করতে না চান তাহলে এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারেন। স্ক্রিনশট নিলাম, এটা এখানে নিয়ে আসি। সো এটাকে আমরা একটা জায়গায় প্লেস করে দেই, এখানে বা এখানে প্লেস করতে পারি, বা এখানে প্লেস করতে পারি। আর এই ব্যাকগ্রাউন্ডটাকে তাহলে আমরা একটু হোয়াইট রাখি, তাহলে জিনিসটা দেখতে সুবিধা হবে। So, এটাকে আমরা একটা নিচের লেয়ারে পাঠাচ্ছি একটা একটা করে। এটাকে ধরলাম, ধরে এই, আচ্ছা এটা মানে গ্রুপ করা আছে, এটাকে আনগ্রুপ করে নিতে হবে। এটা এবং এটাকে ধরে এই। সো এটা কি মিডলে হয়েছে কিনা একটু দেখে নিব এইটার সাথে। ওকে, এবার মিডল হয়েছে, ফাইন, এটা হয়ে গেল। এখন আসেন এখানে কিছু একটা দিতে হবে আমাদেরকে। এই জায়গাটা আমরা কালার সোয়াচের জিনিসটা বসাবো। কালার সোয়াচ কিভাবে করব দেখেন। কালার সোয়াচ হচ্ছে এই যে এইভাবে একটা লাইন টানবো, লাইন টানার পর আরেকটা লাইন এখানে টানবো। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের যে এখানে একটা অপশন আছে ব্লেন্ডিং টুল, এটা একবার ধরবো, এটা একবার ধরবো। ওকে ফাইন, ক্লিক করার পরে এখান থেকে স্টেপসগুলো, এখানে এই যে 4টা 5টা 6টা কালার, ওকে 6টা কালারই থাক, সমস্যা নেই। এখন এই কালারটাকে আমরা আই প্রেস করে এই কালারটা দিয়ে দিব, এই। আর এখানে আমরা দিব হচ্ছে হোয়াইট কালারটা, এই যে দেখেন আমার কালারের একটা সোয়াচ চলে আসছে। এই কালারের সোয়াচটা আমরা এখানে বসাবো এবং শেষের লেয়ারে পাঠাবো। ওকে, এই দুটোকে ধরে এটাকে মাস্কিং করব। দেখেন কালার সোয়াচ চলে আসছে না আমার? কি একটা একটা করে জিনিস হচ্ছে না? ভাল লাগতেছে না জিনিসগুলো? এখানে আই প্রেস করে এটা দিচ্ছি, আর এটাকে আমি হোয়াইট করে রাখবো, ফুল হোয়াইট। ওকে, এখন আসেন এখানে আরো 2-3টা আমাদের হচ্ছে করতে হবে, মকআপ দিতে হবে। সো আমরা আর কি কি মকআপ নামালাম একটু দেখে আসি। আমাদের ভিজিটিং কার্ডের মকআপটা নামতেছে, আর এটা ছিল আমাদের এই যে বিলবোর্ডের একটা মকআপ ছিল। সো বিলবোর্ডের মকআপের মধ্যে আমরা ফ্রিপিকের যে লোগোটা আছে এটাকে অফ করে দেই, ডিলিটই করে দেই। আর এটা হচ্ছে আমাদের ডিজাইন, এইখানে হচ্ছে আমাদের একটা ডিজাইন যাবে। সো এই ডিজাইনের মধ্যে আমরা একটা জিমের ফটো দিব। সো আমরা জিমের ফটো এখানে নামাচ্ছিলাম, তো এখান থেকে আরেকটা জিমের ফটো নিতে পারি, এরকম নিতে পারি, আর এক্সট্রিম কিছু একটা নিতে পারি, এই যে এই টাইপের, বা এই টাইপের হতে পারে। বিলবোর্ড তো একটু অ্যাট্রাকশন যাতে থাকে এই জিনিস খেয়াল রাখতে হবে আমাদেরকে। এটা একটু বেশি গ্রাফিক্স, একটু মিনিমাল টাইপের নেওয়ার চেষ্টা করি।
এটা হতে পারে, এটাকে কপি করি। কপি করার পর আমরা ফটোশপে চলে আসি, এখানে পেস্ট করে দিব। ওকে, এখন এখানে আমাদেরকে এটা একটু বড় হবে, আর একটু এরকম বড় হবে। এরপরে আমরা এখান থেকে লোগোটা নিয়ে আসি। ওকে, এটাকে আমাদের এইখানে বসাবো, কর্নারে বসুক। ওকে, এরপরে হচ্ছে এখান থেকে এক্সো যে ফন্টটা ছিল, এক্সো ফন্ট দিয়ে আমরা কিছু একটা লেখার চেষ্টা করব। লাইফ ইজ গুড। তো এরকম কিছু মোটিভেশনাল কথাবার্তা লিখবো। এরপরে কালারটা চুজ করব এরকম। এটার অ্যালাইনমেন্ট ঠিক করি প্যারাগ্রাফ থেকে। সো কালারটা বেশি করা হয়ে গেছে। এখানে এর নিচে হচ্ছে এরকম করে মিক্স আপ করে দেব। এখানে কিছু আপনার আছে, কাজ আছে। সো এই কাজগুলো করতে হবে আপনাকে। এখানে কিছু কথাবার্তা দিয়ে দিব, রেগুলার, এক্সো, সিম্পল রাখতেছি। এটাকে সাদা করে দিতে পারি বা এই কালার করে দিতে পারি। না, এই কালার করে দিলে পড়া যাবে না। সো আমার এটা হওয়া উচিত ছিল সাদা, আর এটা হচ্ছে এরকম। সো এটাই হচ্ছে আমার বিলবোর্ড। এখন এটার সাথে আমার লোগোর অ্যালাইনমেন্ট একটু এরকম হবে। সেভ দিচ্ছি, তাহলে এটা এখানে এসে এখানে সেভ হয়ে যাবে। এখানে আবার একটা ওরা কালার ইউজ করছে, ফিল্টার ইউজ করছে, কার্ভস ইউজ করছে। ওকে ফাইন, এটা থাকুক। আমি এটাকে একটা স্ক্রিনশট নেই, এখানে এনে এটাকে বসাই। সো এটা এখানে হতে পারে। এটাকে সবার শেষের লেয়ারে দিলাম, এটাকে একটা মাস্কিং করলাম। ওকে, সো এটা না ভাল লাগতেছে না, কি বলেন? এটা দিব না, এটাকে রিলিজ ক্লিপিং ওয়াজ করি। শোনেন, এখানে মনে করেন যে আপনার সবগুলাই যে ভাল লাগবে তাও না, আপনার এটা চেঞ্জেস প্রয়োজন পড়তেই পারে। সো এটা নিয়ে আসলে হতাশ হওয়ার কিছু নাই। তাহলে এটাকে আপাতত ব্ল্যাক রাখি। এখানে আরো কিছু আমরা মকআপ খুঁজে আসি। এটা হতে পারে জিম। আচ্ছা, ফোনের অ্যাপ হতে পারে, জিমের তো অনেক ধরনের অ্যাপ থাকে, তাই না? এই যে এটা সুন্দর, এটা হতে পারে যে অ্যাপটা দেখাবো আমরা এখানে। এখানে অ্যাপ আইকন, যদি এখান থেকে ডিরেক্ট না পাই তাহলে চলে যাব এখানে গুগলে। ওকে, এই যে দেখেন, এইটা খুব চলে এখন। এরকম ট্রেন্ডি জিনিসও আপনাকে আবার আনতে হবে, কথাটা বুঝতে পারছেন? এটা ফ্রিও আছে।
সো ফ্রি নিয়ে আসি, ফ্রি ডাউনলোড করে নিয়ে আসি আমরা, কি বলেন? এই হচ্ছে সেই ফ্রিটা। ওকে, অর্ডার সাবমিট করলাম, প্রসিড হচ্ছে। ওকে, আমার জিমেইলে যেতে বলছে। কই আসলো না তো। দেখি অল মেইলে যাই, না। ও, এই যে ডাউনলোড অপশন আসছে। ফাইন, এটাও ডাউনলোড হয়ে যাক। ফ্রি স্পোর্টস বোতল, বোতলটা আমাদের ডাউনলোড হয়ে গেছে, আমরা করে ফেলি। বোতলটা এর মধ্যেই সেরে ফেলি কাজ। পিএসডি, ওকে, এটাকে অফ করে দেই। এখানে আমাদের লোগো বসবে। সো কালার ওভারলে, আগে ব্ল্যাক করে দিয়ে দেখি, তারপরে আমরা অন্য কালার দিব, আমাদের ব্র্যান্ড কালারটা দিব। ওকে ফাইন, তাহলে আমাদের ব্র্যান্ড কালারটা আমরা দিতেই পারি এখানে, কি বলেন? কালার ওভারলেতে যাচ্ছি, এখান থেকে কালার চেঞ্জ করলে এখানে কালার কোড দিব। সো আমরা কালার কোডটা এখান থেকে নিয়ে আসি, অথবা এই জিনিসটাকে আমরা কপি করে ওখানে পেস্ট করলেও আমরা এটা হচ্ছে হবে, আহ, এখান থেকে মাস্কিং করতে পারবেন। সো এরভাবে দেওয়ার পরে এই যে মাস্কিং করে দিলেন, আর তাহলে সেই ক্ষেত্রে আমাকে কালার ওভারলে অফ রাখতে হবে। এটা যদি আমি বোতলে যাই, এই যে আরেকটা কাজ করতে পারতাম, যে আমাদের যে ওয়াটার বটলটা ছিল এটার কালারটা চেঞ্জ করতে পারতাম। ওকে, ওয়াটার বটলের কালার চেঞ্জ করা যাবে, ইয়েস, ইয়েস, ওয়াটার বটলের কালার চেঞ্জ করা যাবে। ওয়াটার বটলের কালারটা সাদাই এইরকমই থাকুক, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি, কি বলেন? মানে মাথায় না অনেক ধরনের বুদ্ধি আসবে আপনার, তো ওগুলাকে আপনার কাছে লাগানোটাই হচ্ছে ব্যাপার, হিসাবটা বুঝছেন? সো কপি করলাম কালার কোডটা, এখান থেকে যাব, এই যে এটা ভাল লাগতেছে কিন্তু, কি বলেন? সো এটাকে এখানে নিয়ে আসি, চলে আসছে এটা এখানে। আহ, এটা আবার এটার সাথে গ্রুপ হয়ে গেছে, হোয়াট এভার, সমস্যা নাই। এটাকে ছোট করি আমরা একটু, এটার সাথে এটা এখানে মিলিয়ে দেই। মিলা দেওয়ার পর এটা, এটা তো পাশের লেয়ারে এখানেও বসাতে পারতাম, একটু যাই। ওকে, এটার সাথে এটাকে মিলিয়ে দিলাম। চাইলে এরকম ভাবে ইও করে দিতে পারেন, এই যেভাবে, খারাপ লাগবে না কিন্তু। আচ্ছা, এখানে একটা কিছু মোটিভেশনাল কিছু দিতে হবে। জিমে তো অনেকে ক্যাপ ইউজ করে, তাই না? আমরা ক্যাপ দিতে পারি একটা। আবার অনেকে এই ধরনের হুডিও পরে, তাই না? এখানে লেখা থাকলো জিমের ট্রেনারের, কি বলেন? তাহলে HWDI হুডি, এই যে যে ওয়ার্কআউট করে তার এরকম হতে পারে, অথবা এটা একটু বেশি ট্রেডিশনাল লাগছে আমার কাছে, তাই না? এটাকে নেই আমরা। অপশনের শেষ নাই ভাইয়া, অপশন আপনি যা খুশি নিতে পারবেন, এটা নিয়ে আসলে কোনো বাধ্যবাধকতা নেই।
চলেন আমরা এটা নিয়ে আসি। এটা কি ছিল? বিজনেস কার্ড ছিল মেবি। না, অ্যাপের আইকন ছিল। সো আমরা অ্যাপের আইকনে চলে যাই। সো এখানে আমাদের অ্যাপের আইকনের মধ্যে আমাদের হচ্ছে আহ, এখানে যাই। এই হচ্ছে আমাদের সেই আইকন। এটাকে চেঞ্জ করতে হবে। So, এইখানে গিয়ে এখন আমরা অ্যাপের আইকনটা বসাবো। তাহলে আমাদের এটার কালার কি ছিল? আমাদের এটার কালার ছিল হচ্ছে আমাদের এই যে এখানকার এই কালারটা। সো এটা তো না, এই যে কালারটা ছিল। এটাকে কপি করছি, ওকে করছি, ফটোশপে আসব, এখানে পেস্ট করব, একটু এটাকে ডার্ক করে দেই। ওকে, এখন এটা অফ থাকবে। এটা অফ হয়ে কি হয়ে যাবে? এখন আমাদের এই যে এটার এই যে আইকনটা আসবে, এই আইকনটা আবার আমাদেরকে সাদা করতে হবে। একটা সাদা আইকন করে রাখি। এখন আমরা এখানে আসব, এখানে এসে পেস্ট করব, এটাকে আবার সাদা করতে হবে। ব্লেন্ডিং অপশনসে গিয়ে সাদা করে নিয়ে আসলাম না? আচ্ছা, সমস্যা নেই, করতেছি আবার। ওকে, ওকে, এ কন্ট্রোল এস, এখান থেকে এই যে সেভ করে দিব। এই যে এখানে এসে সেভ হইলো। এখানে আবার একটা সেভ দিতে হবে, তাহলে এখানে এসে সেভ হবে। ফাইন। এখন ব্যাকগ্রাউন্ডটা কি হবে? ব্যাকগ্রাউন্ডটা তো কালার হবে। সো এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে হবে আমাদের এই যে কালারটা। সো আমি কিন্তু তাড়াতাড়ি করে অনেকগুলো কাজ করতেছি, আপনারা একটু দেখেন কিন্তু ওই জিনিসটা। বুঝা গেছে? ওকে, তাহলে এটাকে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিই। ওকে, আমাদের এখানে এনে এটাকে বসাই। চলে আসছে। সো এইটাকে আমরা এই জায়গায় নিয়ে আসি, এইটাকে এখানে দিব আমরা। সো সবার শেষের লেয়ারে দেই, এটার সাথে কন্ট্রোল ওয়াই প্রেস করি। কই গেল? এই সেই বান্দা। এই, ঠিক আছে। অ্যাপের আইকন হইলো এইখানে। এখন আমরা এইটাকে এখানে বসাতে পারি। সো এত বড় লাগে না, এটাকে ছোট করে দিচ্ছি। আর একটু ভেরিয়েশন রাখার জন্য আমি এটাকে ব্ল্যাক রাখতেছি। ব্ল্যাক রেখে এইটার কালারটা করে দিব এরকম। কিন্তু এটার কালার তো এইভাবে নিবে না। এই জন্য এটাকে আপনাকে যেটা করতে হবে, অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে নিতে হবে, ওকে করতে হবে। এরপরে আপনি এই কালারটা দিতে পারবেন। সো কন্ট্রোল জি, শুধু জি প্রেস করতে হয়। ওকে, সো এটা সলিড কালার রাখলেও ভালো হতো, গ্রেডিয়েন্ট না দিলেও হইতো। টোটাল লাইটার রাখি। ওকে, সেক্ষেত্রে আবার সব এক কালার দিলে ভালো লাগবে না। এইটুক জায়গা আমরা সাদা রাখতে পারি, বিশেষ করে এইটুক জায়গা, তাহলে প্রায়োরিটি থাকবে। সো এটার আবার এই লাইনটা কই গেল? কোনো কারণে ডিলিট হয়ে গেছে। বাট এবার নো ওয়ারিস, আমরা এখান থেকে এটাকে কমায় দেই। এই যে এইভাবে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, সবার উপরে লেয়ার, এটার সাথে এটাকে ধরে এই। আরো অপাসিটি কমবে, এটা বেশি অপাসিটি হয়ে গেছে। আপনি চাইলে এটাকে সরায়ও দিতে পারেন এভাবে। ওকে, যেইভাবে ভালো লাগে। এইটা এইভাবে হতে পারে, বা এটাকে বের করে এইভাবেও দিতে পারেন, বা এখান থেকে এইভাবে অল্প একটু বের হয়ে থাকবে। অ্যাজ ইউর উইশ, এখানে আপনার কোনো বাধ্যবাধকতা নাই। এখন বাকি থাকলো এটা। এখানে আমরা কি দিব? এই যে যেটা হুডিটা নিয়ে আসলাম, হুডিটা ডাউনলোড হয়েছে, মেম্বারশিপ কার্ড মকআপ। ও, হুডিও হয়ে গেছে। ওকে, হুডিটা হয়ে গেছে। আমরা হুডিটাতে এখানে যাই। এটা কি জেপেগ ওপেন করলাম আমি? না তো।
এটা তো জেপেগ দিয়ে রাখছে ওরা, তাই না? এগুলাকে আমি একটু কেটে দিচ্ছি। আর কি ডাউনলোড দিয়েছিলাম একটু দেখে আসি। স্পোর্টস বোতল হলো, টি শার্ট হলো, এটা 2 মিনিট লাগবে। এখানে আবার বিভিন্ন রকম ব্যানার ট্যানার অনেক কিছু আছে, তো এগুলা দিয়েও কাজে লাগাতে পারেন, সমস্যা নাই। এখানে লোগো থাকলো, এখানে হচ্ছে লোগোর স্টোরি, এটা 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 সবই থাকলো। এটাকে আমরা একটা কালার দেই। এখানে একটা ছবি দিয়েও দিতে পারেন। এখানে জিম, জিমের ভালো কোনো ছবি থাকলে দিতে পারেন। জিম মেম্বার দেখেন না, অনেকে জিম ট্রেনারের ই দেওয়া থাকে অনেক ধরনের। আবার জিমের ছবি বেশি হয়ে যাবে সেই ক্ষেত্রে জিমের এনভায়রনমেন্টও প্রকাশ করতে পারেন, জিমটা কেমন। বা অনেকে জিম জিম করতেছে, এটাও দিতে পারেন। হুম, একটা কাজ করি, এটা এটাকে এখানে নিয়ে যাই, আর এই জায়গায় আমরা জিমের কোনো কিছু একটা বা ওই যে মেম্বারশিপ বা এই ধরনের কিছু একটা দিতে পারবো। সো এটা গ্রুপ করি, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ করে এটাকে এইখানে নিয়ে আসি। সো এটাকে গ্রুপ করাই আছে, তাহলে এটাকে আমি অ্যালাইনমেন্টটা ঠিক করে দেই। এই যে হয়ে গেছে, তাহলে এটাকে আমরা এখান থেকে বাদ দিই, এই জায়গায় কোনো কিছু একটা দিব। আচ্ছা, আমাদের মেম্বারশিপ মকআপ কি হলো সেটা একটা হুডি আসছে, হুডি তো নিলাম। ফ্রি আইকন অ্যাপ, স্পোর্টস মেম্বারশিপ মকআপ কার্ড, ওকে, কার্ডটা দরকার আছে, ওকে। এখানে আবার বিভিন্ন ধরনের এফেক্ট দিতে পারবেন, ফটো ফিল্টার, ইওর ডিজাইন, এটা হচ্ছে সেই ডিজাইন। তো এখানে আমরা একটা সলিড কালার হিসাবে আমরা এই যে এই কালারটা যেটা ব্যবহার করছিলাম এই কালারটা নিয়ে আসব। এখান থেকে আমরা মাল্টিপ্লাই করব, যে এরকম, ওকে। ফিটনেসের এই জায়গাটা আমরা একটু ক্লিন করি, এটা ক্লিন করার সহজ বুদ্ধি আছে। এই জায়গা থেকে আমরা সিলেক্ট করব রেক্টেঙ্গুলার মার্কেট টুল দিয়ে, এখান থেকে আমরা এডিট থেকে কন্টিনিউয়ার ফিল করে দেই, ওকে, এটা চলে যাবে, ওকে। এই জায়গাটায় অ্যাকচুয়ালি আমরা লোগোটা ইউজ করব, এই জন্য এই জায়গাটা ক্লিন করলাম। সো এই জায়গাটাতে আমরা এই লোগোটা নিয়ে আসি, আমাদের এটাকে এখানে বসাই, এভাবে দিয়ে দেই, এটাকে অন করে দেই, এটাকে উপরে রাখি, এটাকে সেই ক্ষেত্রে আমাদের সাদা করে দিতে হবে, তাহলে এটা চোখে পড়বে, কি বলেন? সেভ দিলাম,
আচ্ছা, এখন আমাদের লাইট ঠিক করতে হবে বা ফটো ফিল্টার গুলো একটু চেক করতে হবে আমাদের। এটা এটা হতে পারে লাইট। ব্যাকগ্রাউন্ডে কি আছে দেখি। ব্যাকগ্রাউন্ডটা একটু যদি আমি এরকম রাখার চেষ্টা করি। ওকে, এখন আবার একটু লাইট নিয়ে কাজ করি। এটা ফটো ফিল্টার। ওকে, এখন আবার এটাকে ব্ল্যাক দিলে ভালো লাগবে মনে হচ্ছে। সো আমরা এখানে গিয়ে তাহলে এই ফিল্টারটা অফ রাখি আর এটার কালার অফ এটা অফ করে দেই। এখন একটু চেক করি। এটা অল অ্যাবাউট এক্সপেরিমেন্ট, বুঝতে পারছেন? হ্যাঁ, এখন কিন্তু এটা আবার ভাল লাগতেছে। ফিল্টার একটু ট্রাই করে দেখি। এই যে এটা এখন ভাল লাগতেছে। এটাকে একটা স্ক্রিনশট নিচ্ছি আমি। সো ওকে, স্ক্রিনশট নিলাম। এখানে চলে আসি। এখানে এসে এটাকে সবার শেষের লেয়ারে পাঠাচ্ছি। এটাকে একটা করে দিচ্ছি। সো আমাদের এত কিছু আর লাগবে না। এই আর্টবোর্ডও লাগবে না, এটা বাদ। ওকে, বাদ, এটা বাদ। সেটা লক করা ছিল, তাহলে লক খুলবো কিভাবে? কন্ট্রোল অল্টার 2, লক খুলে যাবে। এটাকে বাদ দিয়ে দিব। So, এই হচ্ছে আমাদের মুড বোর্ড হয়ে গেল। দেখেন, একটা ছোট্ট মুড বোর্ড তৈরি করতে গিয়ে কিন্তু অনেক টাইম লেগে গেল আমাদেরকে। আমাদের অনেক টাইম লেগে গেলেও কিন্তু আপনি কিন্তু কাজটা করতে পারছেন। সো এটাকে এখন আমরা একটা সেভ দিব। মুড বোর্ডটা সেভ করব আমাদের আজকের ক্লাস যেটা। সো আই একাডেমির যে ক্লাসটা ছিল সেটা কই গেল? সেটা আই একাডেমি ক্লাস 8। এখানে সেভ দিচ্ছি আমরা। ওকে করে দিব। এখানে কন্ট্রোল শিফট অল্টার এস। এটাকে এখন আমরা একটা 100%-এ আছে, জেপিইজি করবো, এখান থেকে সেভ দিয়ে দিব। সেভ করে ফেলবো। ঠিক আছে, তাহলে সেভ করার পরে এটা আমাদের জেপিজি হয়ে গেছে। জেপিজি হয়ে গেলে আমরা এখানে যাই, ক্লাস নাম্বার 8-এ আসি। এই হচ্ছে আমাদের ছবি। ওকে, এই হচ্ছে আমাদের লোগো মুড বোর্ড। কথা বুঝতে পারছেন? একটা ছোট্ট কাজ করতে গিয়ে আমাদেরকে অনেক কিছু নিয়ে কাজ করতে হলো। পুরাটাই হচ্ছে আমাদের মানে এক্সপেরিমেন্ট। এটা যখন আপনি আরো টাইম দিবেন তখন আপনার আরো বেশি হবে, একুরেসি আসবে সবকিছু মিলাই। বোঝা গেছে? সো আমরা অনেক, দেখেন কত কত ট্যাব ওপেন করে ফেলছি। অ্যাকচুয়ালি সার্চ করতে গেলে এরকম অনেক কিছু আসে। বুঝতে পারছেন আশা করি। কারো কোনো কোয়েশ্চেন আছে? সো ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।